আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। চারিদিকে শুধু কাপল ফটো, ফুল, গিফট, দেখে ভালোই লাগছে। কিন্তু আমার মনে একটা কথা ঘুরছে, ভালোবাসা কি শুধু কাপলের মধ্যেই হয়ে থাকে? আমার মনে তো হয় না। ভালোবাসা আছে সেই মানুষগুলোর মধ্যে যারা প্রতিদিন আমাদের পাশে থাকে কিন্তু কখনো দেখাতে যায় না। মা সারা দিন কাজ করে, তবু বলে আমি ঠিক আছি। বাবা নিজের কষ্ট লুকিয়ে বলে চিন্তা করিস না মা। হাজবেন্ড সংসারের দায় কাঁধে তুলে নীরবে সংসার সামলায়। ভাই পাশে দাঁড়িয়ে বলে আমি আছি তো বনু, তোর চিন্তা কিসের? আর ঋষি একটুখানি হাসিতেই সব ক্লান্তি ভুলিয়ে দেয় আমার। ঝগড়া হয়, মতের অমিল হয়, তবুও দিন শেষে আমরা একসাথেই থাকি। এগুলো কি ভালোবাসা না? আজ সত্যি কথা বলি, আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে মানে একসাথে গল্প, একটু হাসি আর এই ভাবনা আমরা একসাথে আছি, এটাই অনেক। ফুল না পেলেও চলে, গিফট না পেলেও চলে, কিন্তু পাশে মানুষটা থাকলেই অনেক। আজ যারা সিঙ্গেল বা যারা ভাবছে আমার তো ভ্যালেন্টাইন্স ডে নেই, আমি শুধু এইটুকুই বলবো, তোমার ফ্যামিলি আছে মানে তুমি ভালোবাসায় ভরা। আজ কাউকে আলাদা করে কিছু না দিলেও একটু সময় দাও, একটু ভালো করে কথা বলো, একটু যত্ন নাও। এই ছোট জিনিসগুলোই আসলে সবচেয়ে বড় ভালোবাসা। তাই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু কাপল না, পরিবারও ভালোবাসা। একটা কথা বলো তো, তোমাদের জীবনে সবচেয়ে বড় ভালোবাসা কে? কমেন্টে অবশ্যই জানাবে। আর একটা কথা আমাদের ভুললে একদমই চলবে না, আজকের দিনটা শুধু ভালোবাসার দিন নয়, আজকের দিনটা ভারতের ইতিহাসে ব্ল্যাক ডে নামেও পরিচিত। পুলওয়ামা অ্যাটাকে যারা আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে নিজেদের প্রাণ দিয়েছেন, আজ তাদের আমরা নীরবে স্মরণ করি। এই ভিডিওটা কোনো উৎসবের জন্য নয়, এটা ভালোবাসার কথা। যে ভালোবাসা দায়িত্ব, ত্যাগ আর নীরব শক্তির নাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ শনিবার হলেও ঋষির স্কুল খোলা আছে, পরীক্ষা আছে, তার জন্য সোমবার ছুটি দিয়েছে স্কুল, আর তার জন্যই শনিবার দিন পরীক্ষা। তো আজকে ওর পরীক্ষা হচ্ছে বায়োলজি, তা বায়োলজি পরীক্ষা দিতে চলে গেছে। আর আজকে টিফিন করে দিয়েছিলাম, চাউমিন করে দিয়েছিলাম। তা আর সকালে আর আমি টিফিনের ভিডিও আমি আর করিনি, কারণ তাড়াহুড়ো থাকে তো ওই সময় আর করতে পারিনি ভিডিওটা। আর ওর কাছেও একটু বসতে হয়, পড়াশুনো করে তো, সকালে উঠে অনেক ভোরে উঠেই পড়াশুনো করে, তার জন্য ওর পাশে একটু বসে থাকতে হয়। ওর জন্য উঠে মোটামুটি আমি আমার টাইমে ঠিকঠাক করে উঠে গিয়ে তারপরে ওর টিফিন রেডি করে দিই। আর এই যে এখন বাকি কাজগুলো করে নেব। শুক্লাও চলে এসছে, ও রান্না বান্না যা যা আছে সব কিছু শুরু করে দিয়েছে। আজকে রান্না হবে হচ্ছে আলুর চচ্চড়ি করতে বললাম রুটি দিয়ে খাবার জন্য, আর করতে বলেছি ফুলকপি আলুর তরকারি, আর আলু দিয়ে একটু ডিমের তরকারি করে দিতে বললাম। এখন এই যে বুক শেলফটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ এই যে অগোছালো হয়ে গেছে, এগুলো কৌশিকই ঠিক করেছিল। মানে ওই বুক ফেয়ার থেকে যে বইগুলো কেনা হয়েছিল তারপরে ওই ঠিক করেছিল, কিন্তু ছোট বড় উল্টো পাল্টাভাবে বইগুলোকে রেখেছিল। তা আমি ভাবলাম যে না, টাইম যখন আছে তাহলে আজকে এই জায়গাটা যখন ঠিক করছি তা গুছিয়েই নিই ভালো করে, বেশ ছোট ছোট বইগুলোকে আলাদা রাখি। আর ওই যে নন্টে ফন্টে দেখলে, নন্টে ফন্টের ওটা হচ্ছে পুরো বড় বইও মোটা একসাথেও একটা সমগ্র আছে, নন্টে ফন্টে সমগ্র। আর এই ছোট ছোট এইগুলো অনেক আগেই বইমেলা থেকে কিনেছিলাম। এগুলো ব্যাঙ্গালোরে যখন আমি থাকতাম, দুপুরবেলা কি করব, এই সমস্ত গল্পের বই এগুলো পড়েই টাইম কাটাতাম। আর এই দেখো শরৎ সাহিত্য সমগ্র, এটা আমার শ্বশুরের বই। এগুলো যত বই আছে তার মধ্যে বেশিরভাগ আমার শ্বশুরমশাইয়ের বই। এই যে ফেলুদা সমগ্র, সব এগুলো পড়েছেন, সব শেষ করা হয়ে গেছে এগুলো বাবার। তো এগুলো তো পড়েই রয়েছে। এগুলো কৌশিক বেছে বেছে কিছু বই নিয়ে এসছে, আর বাকি বইগুলো ডানকুনিতে এক লাইব্রেরি আছে,
ওখানে দিয়ে দেওয়া হয়েছে। অনেক বই কিছু কিছু বই এখানে নিয়ে এসেছি, আর ওই বাকি বললামই তো সব দিয়ে দিয়েছি। এখন ওগুলো লাইব্রেরিতেই রয়েছে, আর যারা দরকার হয় তারা পড়ে। আর এখানে না বাবা প্রত্যেকটা বইয়ের মধ্যে নিম পাতা একদম পাতা সমেত ডাঁটা সমেত, যে ওরকম নিম পাতাটা যেমন সুন্দর হয় না, ঠিক ওভাবে ওগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছিল পাতাগুলোকে। এখন সেই পাতাগুলো না পড়ে যাচ্ছে, ধরতে গেলে খুলে খুলে পড়ে যাচ্ছে। ওই যে পোকা টোকা হয় যাতে না হয় তার জন্যই করে রেখে দিয়েছিল। খুব ভালোবাসতেন বই পড়তে, রোজ দুপুরবেলা আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বসে বই তাকে পড়তেই হবে। বই পড়তে পড়তে যখন ঘুম আসতো তখন গিয়ে একটু শুতো, মানে ঘুম চোখে যখন হতো পড়তে পড়তে। রাতেও ঠিক তাই, অনেক রাত পর্যন্ত বই পড়তেন, তারপরে গিয়ে ঘুমোতেন। আর এই মানুষটাকে খুব মনে পড়ে, খুব ভালো মানুষ ছিলেন একজন, আমাকে তো খুবই ভালোবাসতেন, খুব মনে পড়ে বাবার কথা। তো আর কি করা যাবে, সব সময় তো সারা জীবন তো মানুষ সাথে থাকে না। তো চলো, আমার শ্বশুর মশাইয়ের কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব খুবই। এই জানলার মধ্যে যে আমার গাছগুলো থাকে, সে গাছগুলোকে মোটামুটি তুলে জানলার এই মার্বেলের এই জায়গাটা ভালো করে একটু পুছে টুছে নিলাম, তারপরে আবার এগুলোকে জায়গার জিনিস জায়গায় সাজিয়ে রাখলাম। আর এই যে ব্রোকেন হার্টটা বেশ লম্বা হয়ে ঝুলে যাচ্ছে, এবার এটাকে কি করে রাখবো আমি বুঝতে পারছি না। বড় লাঠি দিয়ে দেবো নাকি ঝুলিয়ে দেবো সেটাই মানে বুঝতে পারছি না। আর এইদিকে এই দেখো এইটা কিন্তু ঝুলে এসছে, ওটা কি করে ঝোলাবো জানি না, দেখা যাক। ঝুলবে তো একদিকে, কিন্তু আমি চেষ্টা করেছি কিন্তু অন্যরকমভাবে ঝুলে যাচ্ছে, হচ্ছে না, ভালো লাগছে না। দেখি টপটাকে চেঞ্জ করে দেবো, দেখি ওই হ্যাঙ্গিং যে টপগুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে দেবো। আর জেট প্ল্যান্টার অবস্থা দেখো কী অবস্থা। আর এইদিকে আজকে না রান্নাঘরের ভাবছি কি এইদিকের কাজগুলো আজকে আর করবো না, আর বাকি সেরকম কাজ করিনি আজকে। তা এই কাজটা করবো বলেই অন্যান্য কাজগুলো আমি বাকি রেখেছি। তো এটাকে আগে করে নিয়ে 1 কাপ চা করে নিয়েছি, তারপরে খেলাম চাটাকে, আর তারপরে ভাতের চালটাকে ভিজিয়ে রেখেছি, তারপরে ভাতটা পরে বসাবো। এই ওপরের সাদা দেখো, নিচের আমার গ্রে কালারের যেগুলো আছে সেগুলো আমার তো বলতে গেলে 1 দিন 2 দিন ছাড়াই মুছতে হয়, কিন্তু এই সাদা সাদা এগুলো তো আর রোজ ওপরে উঠে আমার পক্ষে মোছা সম্ভব না। 15 দিনে একবার এরকম করে মুছি, আর সাদা তো পুরো তেলে চ্যাটচ্যাটে হয়ে গেছে। ভেজা কাপড়ের মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ডলছি, একটু ডলে দেখলাম উঠে যাচ্ছে, খাটনি সেরকম হচ্ছে না, কিন্তু আমার হাইটটা হচ্ছে না, অত উঁচুতে আমি করতে পারছি না, মানে পা তুলে উঁচু করে করতে হচ্ছে, কিন্তু আমার পেটে লাগছে, ওই সেলাইয়ে লাগছিল, সিজারের যে কাটা সেই কাটাতেই লাগছিল। তা ওই কোনো রকমভাবে করেছি। তারপরে দেখো না এইগুলোকে বয়ে নিয়ে গেছি, আবার বয়ে আনতে হবে। আর তারপরে কাঁচা যে ভেজাতে হবে সেটার কথাই ভুলে গেছি। এই তো এখন তো এই যে বালিশের কভার টভার আর যা আছে, এই কম্বলের কভার, এগুলো মোটামুটি ভিজিয়ে দিলাম। এরপরে আবার কাচতে হবে আমাকে, তখন কম্বল দিতে হবে, একটা কম্বল বাকি ছিল কাঁচা, ওই কম্বলটা দিতে হবে। তা ওগুলোকে দিয়ে তারপরে স্নান করে নেবো। তারপরে তো 1:20 নাগাদ ঋষি চলেই আসবে। এখন বাজে 4:30, এখনো হয়নি 4:30, দাঁড়া কটা আছে, 4:20। ঋষিকে পড়তে দিয়ে আসি, ও নেক্সট এক্সাম হচ্ছে অঙ্ক, তার জন্য ম্যামের কাছে তো যেতে হবে পড়তে, ওকে দিয়ে আসি। আর এই মানে শুয়েই আছে, তুলে জামা কাপড়গুলো পরে তারপরে দিয়ে আসবো পড়তে। তো যা রোদ, আজকে কেচেওছি, কাঁচাও হয়ে গেছে। এই যে তখন তো দেখলে কাঁচাগুলো দিলাম, এই কাঁচাগুলোকে তুলে এনে এখানে রেখেছি, এখানে বিছানায় রোদ পড়ে খুব। আরও কিছু কম্বল ছিল, কভার ছিল, সেগুলো হচ্ছে ছাদেগুলোকে কেচে মেরে দিয়েছি, একদম তুলে দেবো ওগুলোকে। তো চলো আগে ওকে তুলে তারপরে দিয়ে আসি। আর ফোনটাকে বাড়িতে রেখে যাচ্ছি, আর আমি বাইরে গিয়ে ভিডিও করছি না। তো